সম্মানিত মুসলিম সমাজ, আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আই হ্যাভ এক্সalted ইওর নেম সো হাই, আমি আপনার জিকিরকে আপনার কারণে খুব উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করাটা এটা হলো রাসূলের উম্মতের প্রতি হলো জরুরি। নবীজির আলোচনা করবেন, নবীজির আনুগত্য করবেন। কোন ব্যক্তি যদি বলে আমি রাসূলুল্লাহর আনুগত্য করি না, রাসূলুল্লাহকে মানি না, রাসূলের কথা অনুসরণ করব না, আমি আমার রাসূলুল্লাহকে বাদ দিয়ে পীরের কথা অনুসরণ করব, পীর যদি রাসূলের বিরুদ্ধে যায়, বলুন তো ভাই, সেই পীরকে মান্য করা চলবে? হানা বলুন না বাপ, সেই পীরকে মান্য করা চলবে না। রাসূল বলছেন, মা আমারতুকুম বিহি ফাকুসুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। নবী বলছেন, যা যা আমি তোমাদেরকে করতে বলেছি তা তা তোমরা করবে, আর যা যা থেকে তোমাদেরকে আমি বিরত থাকতে বলেছি তা তা থেকে বিরত তোমরা থাকবে। মুসলমান, রাসূলুল্লাহ হলেন আমাদের আইডিয়াল। রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, যা করতে বলেছেন সেটা আমাদেরকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূলের বিপক্ষে যদি পীর সাহেব যায়, সেই পীরকে মান্য করা যাবে না। রাসূলের বিপক্ষে কোনো মৌলবি যদি যায়, সেই মৌলবিকে মান্য করা যাবে না। রাসূলের বিপক্ষে কোনো বক্তা যদি যায়, সেই বক্তাকে মান্য করা যাবে না। রাসূলের বিপক্ষে কোনো ডাক্তার, মাস্টার, নায়ক, খলনায়ক যদি কথা বলে, সেই ডাক্তার, নায়ক, খলনায়ককে মান্য করা যাবে? ঠিক যাবে না। সম্মানিত শ্রোতা, এই জন্য আমি দুই একটা উদাহরণ দিচ্ছি, শুধু আপনাকে দুই একটা উদাহরণ দিচ্ছি। আমার শারীরিক অবস্থা আজকে খুব একটা ভালো নেই, গোটা দিন জোর আর কাশের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা কারাম করেছেন যে কিছুটা আলোচনা করতে পারছি। কিছুক্ষণ পরে বক্তা আসবে, কিন্তু দুই একটা উদাহরণ দিই। রাসূল যা বলেছেন তাই করতে হবে, ওর বিপক্ষে যাওয়া যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, বর্তমান কিছু মানুষ আছে যারা এটা বলে মহিলারা যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে বেশি নেকি পাবে, ঈদগাহে গিয়ে নামাজ পড়ে বেশি নেকি পাবে, মহিলাদেরকে মসজিদে নিয়ে চলো, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে চলো। এটা কিছু মানুষের বক্তৃতা, কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী যদি আপনি রিসার্চ করেন, উলামায়ে কেরাম এখানে আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, কোন জায়গায় এই কথা বলা নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা তোমরা মসজিদে যাবে, মহিলা তোমরা ঈদগাহে যাবে, মহিলা তোমরা জামাতবদ্ধ নামাজ পড়বে, মহিলারা তোমরা যারা জামাতের সঙ্গে নামাজ পড়ে নিজের নামাজকে বাস্তবায়ন করবে। এটা রাসূলুল্লাহর কথা নয়, রাসূলুল্লাহর হাদিস নয়, রাসূলুল্লাহর এইরকম কোনোই হাদিস নাই। তো বলুন তো ভাই, আমরা কি রাসূলুল্লাহর কথাটাকে মানবো না ওই বক্তার কথা মানবো? কোনটা? এই কোনটা? একটু হানা বলেন না বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? রাসূলুল্লাহ বলেছেন, জামে সাগীর জিল নাম্বার 4 এর মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিসটি নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ বিন উমর থেকে, কোন মহিলা যদি জামাত পরিত্যাগ করে, ঈদগাহ হোক, মসজিদ হোক, বাড়িতে হোক, জামাত পরিত্যাগ করে একাকী মহিলাটি নামাজ আদায় করে, তাহলে জামাত অপেক্ষা মহিলাটি 25 গুণ বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ বেশি ভাই? 25 গুণ বেশি নাকি? আর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহর মধ্যে লিপিবদ্ধ আছে, সালাতুল জামাতি তাফতুলু আলা সালাতির রাজুলি ওয়াহদা বি27 দারাজাতান। একজন পুরুষ একাকী নামাজ না পড়ে যদি জামাতের সহিত নামাজ পড়ে, তাহলে সেই পুরুষটি নেকি পাবে 27 গুণ বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দুইটা হাদিস শুনিয়েছি, এই দুইটা হাদিসের মধ্যে পুরুষের সবথেকে নেকি বেশি কোথায়? এই জোরে বলেন না বাপ। জামাতে কত গুণ বেশি? 27 গুণ বেশি। আর মহিলার কোথায় সবথেকে বেশি নামাজ? একাকী না জামাতে? একাকী। একাকী কেউ মহিলা যদি নামাজ পড়ে 25 গুণ বেশি নেকি পাবে। তাছাড়া হাদিসের মধ্যে আরেকটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে বাইহাকী শরীফের মধ্যে, মা সাল্লাত ইমরাতুন সালাতান আহাব্বা ইলাল্লাহি মিন সালাতিহা ফি আশাদ্দি বাইতিহা যুলমাতান। একজন মহিলা গোটা জীবন যতগুলো নামাজ পড়েছে, এর মধ্যে সবথেকে উত্তম নামাজ, সবথেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় নামাজ হলো সেই নামাজ, যেই নামাজ মহিলা নিজ বাড়ির ঘরে এমন একটি জায়গায় পড়বে যেটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, পর্দাশীলা জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা কোথায় নামাজ পড়বে বেশি? একটু হানা বলুন তবে। বাড়ি না মসজিদ? বাড়িতে না ঈদগাহে?
এবার কোন মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি বলে না ঈদগাহে নিয়ে চলো, মানবো? আমরা মানবো? রাসূল হলেন মানদণ্ড, রাসূলের কথার অমান্য করা যাবে না। সে যদি সুন্নি স্টেজে এসে সুন্নি বক্তাও কথা বলে তবুও তাকে মান্য করা যাবে না। মুসলমান, এবার আসুন আমার দ্বিতীয় চ্যাপ্টার হলো এই, আমরা মানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমরা যাকে সবথেকে আফজাল মনে করি তিনি হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে পরে কে? উসমানে গনি, এই হযরত আবু বকর, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন ব্যক্তিকে, চারজন আপনার সাহাবায়ে কেরামকে খোলাফায়ে রাশিদিন বলে আখ্যায়িত করা হয়। হয় কি হয় না ভাই? হয় না? এর মধ্যে একজন ব্যক্তি আছে যার নাম হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে রাসূলুল্লাহ গেট অফ নলেজ বলেছেন। কি বলেছেন ভাই? গেট অফ নলেজ, জ্ঞানের দরজা, জ্ঞানের দরজা। রাসূলুল্লাহ বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আনা দারুল হিকমাতি ওয়া আলীকুন বাবুহা। I am the ocean of knowledge, I am the city of science, and Ali is the main gate of this city. Ali is the main gate of this ocean. দয়ার নবী মায়ের নবী বলেন আমি হলাম জ্ঞানের ভান্ডার, আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের সমুদ্র, আর সেই সমুদ্র, সেই শহর, সেই ভান্ডারের মেন গেট হলেন হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই, আলীর সঙ্গে মোহাব্বত করি কি করি না? করি কি করি না? কেউ যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঙ্গুল তুলে তার আঙ্গুল আমরা ভাঙতেও রাজি আছি। কেউ যদি আঙ্গুল তুলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মান সম্মানকে নিয়ে ছিনিমিনি করে আমরা সহ্য করতে পারি না। মোহাব্বতে আলী, মোহাব্বতে রাসূল, মোহাব্বতে রাসূল, মোহাব্বতে খোদা। কেউ যদি আলীর সঙ্গে মোহাব্বত করে সে রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত করলো, যে রাসূলুল্লাহর সঙ্গে মোহাব্বত করলো সে আল্লাহর সঙ্গে মোহাব্বত করলো। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আচ্ছা একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যাকে আপনি ভালোবাসবেন তার কথাটা মানবেন কি মানবেন না? চেষ্টা করবো বলে মানতে হবে। আমল করা আলাদা, মানা আলাদা। মানাটার জন্য কি চেষ্টা? মানে নিলাম, আমল করার জন্য চেষ্টা লাগবে। উযু করতে হবে, মসজিদে যেতে হবে, তারপরে নামাজ। কিন্তু নামাজ সঠিক আমি মেনে নিলাম, কোনো চেষ্টা লাগলো না। বলতে চাই মুসলমান, যাকে ভালোবাসেন তার কথাটা মান্য করা জরুরি আছে কি নাই? তিনি যেই কথাটা বলবেন তার বিপক্ষে যাওয়া যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন গেট অফ নলেজ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হোক যে হুজুর, নবীজির উম্মতের মধ্যে সবথেকে উত্তম, সবথেকে আফজাল নবীজির পরে কে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন। হাদিসটি শুনুন, হাদিসটি রিপোর্ট আছে মুসনাদে আহমদের মধ্যে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 880। হাদিসের সনদ প্রসঙ্গে শেখ সোহাইব আরনাউত বলছেন হাদিসটি হলো সহিহ। অন্যান্য মুহাদ্দিসগণ বলেছেন হাদিসটা হলো সহিহ। এই সহিহ হাদিসে হযরত আলী বলছেন খায়রু হাদিহিল উম্মাহ বাদা নাবিয়্যিহা আবু বকরিন ওয়া উমর। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজির উম্মতের মধ্যে, নবীর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবীজির উম্মতের মধ্যে সবথেকে মর্যাদাশীল ব্যক্তি, সবথেকে ফজিলতপূর্ণ ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমরে ফারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। কে জি? আবু বকর সিদ্দিক আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা হাদিস শুনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারা হাদিস। মুসলমান আপনারা সবাই বুঝেন, সবাই জানেন যে জান্নাতে তো আমরা যাব না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের সবারই আছে। জান্নাতে যাওয়ার জন্য আমলের দরকার হয়, জান্নাতে যাওয়ার জন্য অ্যাক্টিভিটি দরকার হয়। মুসলমান জান্নাতে যারা যাবেন, এই জান্নাতে যতগুলো যুবক থাকবে এই যুবকদের সর্দার কে হবে ভাই? জান্নাতি যুবকদের সর্দার কে? হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এতে কোনো সন্দেহ নাই। নবীজি ইরশাদ করেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতি যুবকদের সর্দার হলেন কে? হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যতগুলো যুবক ইন্তেকাল করবে,
জান্নাতে যাবে, সবারই সরদার হবেন তিনি। জান্নাতি রমণীদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু প্রশ্ন হলো, হাসান এবং হুসেন জান্নাতি যুবকদের সরদার হবেন। প্রশ্ন হলো এই, হাসান হুসেন থেকে মর্যাদা বেশি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলীর সরদার কে হবেন? হযরতে আলীর সরদার কে হবেন? যুবকদের সরদার হযরত আলীর সরদার কে? মুসলমান হযরত আবু বকর সিদ্দিকের সরদার কে? উমরে ফারুকের সরদার কে? জান্নাতে কে হবেন? তো এই প্রসঙ্গে আরেকটা হাদিস, এই হাদিসটিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই ব্যক্ত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি হলো এইভাবে, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 100 হাদিস নাম্বার, দয়ার নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী শুনো, ইন্না আবা বকর ওয়া উমর সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন ইল্লা নাবিয়িনা ওয়াল মুরসালিন। হে আলী শুনো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এদের মধ্যে জান্নাতে যাবে, এদের বয়স্ক ব্যক্তিদের সরদার হবেন কে? হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক। জোরে বলে সুবহানাল্লাহ। কে হবেন জি? হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইল্লান নাবিয়িন ওয়াল মুরসালিন, তবে নবীগণের সরদার তারা হবেন না, আর রাসূলগণের সরদার হবেন না। নবীগণ আর রাসূলগণের সরদার হবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু জেনে নেন, যত নবী যত রাসূল তাদের সরদার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বয়স্ক আছে সমস্ত বয়স্কদের সরদার হলেন কে? আবু বকর সিদ্দিক আর উমর ফারুক। আর যত যৌবন কালে ব্যক্তি ইন্তেকাল করবে, এদের সরদার হবেন কে? হযরত হাসান এবং হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ইয়া আলী লা তুকবিরহুমা মা কানা হাইয়াইনি মা দামা হাইয়াইনি। যতদিন পর্যন্ত আবু বকর সিদ্দিক আর উমর ফারুক জীবিত আছেন, ততদিন পর্যন্ত তাদেরকে এই সংবাদ দিবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, বর্তমান সময় কিছু জায়গায় এমন লোক আছে যারা খোলাফায়ে রাশিদিনের যে সিস্টেম, আবু বকর সিদ্দিক প্রথম, দ্বিতীয় হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় হলেন আপনার উসমানে গনি, চতুর্থ হলেন হযরত আলী, এই সিস্টেমটাকে পাল্টানোর চেষ্টা করে। প্রথম করে হযরত আলীকে দামাদাম মস্ত কালান্দার, আলী কা পহলা নাম্বার, এইরকম কওয়ালি পাওয়া যায় কি যায় না? এই হানা বলে না, পাওয়া যায় না? দামাদাম মস্ত কালান্দার, আলী কা পহলা নাম্বার। এখানে যদি পহলা নাম্বার বলতে আপনি খোলাফায়ে রাশিদের মধ্যে বলেন যে খোলাফায়ে রাশিদের মধ্যে প্রথম নাম্বার হলেন হযরত আলী, তাহলে আপনি গুমরাহ হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান রাসূলের জামানায় এই নবীজির পরে সবথেকে বেশি মর্যাদাশীল ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক, তারপরে উমর ফারুক, তারপরে উসমানে গনি, তারপরে আলী। এই আপনার নাম্বারটা চেঞ্জ করা যাবে? যাবে। কিছু বক্তা আছে বা এলাকায় আনাগোনা শেষ হয়েছে, এরা অন্য কিছু কথা বলছে। আমি বলবো ভাই, রাসূলের নির্দেশের বিপক্ষে কেউ যদি যায় তাকে আমরা সাপোর্ট করব না। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই যখন বলছেন উম্মতের মধ্যে সবথেকে মর্যাদাবান ব্যক্তি হলেন হযরতে আবু বকর, তাহলে মানতে হবে না? হবে না? হবে। আমাদের সৃষ্টি করেছেন কে বাবা? জোরে বলেন না বাবা। আল্লাহ। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যদি সৃষ্টিকর্তা মান্য করা হয়, তাহলে এটা হবে শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন maaf করবেন না। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যদি রিজিক দাতা ভেবে নেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ maaf করেন না। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কখনো maaf করবেন না। শিরক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয় আল্লাহ চাইলে maaf করে দিবেন, শিরক চলবে না। মুসলমান একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে যতগুলো গুনাহ করে, এর মধ্যে সবথেকে বড় গুনাহ হলো শিরক করার গুনাহ।
সূরা লুকমান আয়াত নাম্বার 13, 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবথেকে বড় গুনাহ। সুতরাং একজন ব্যক্তি শিরক করবে না। মুসলমান কেন আলোচনা করছি শিরকের, একটু পরে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে আর জীবনে কোনোদিন যদি শিরক না করে, এই একদিন না একদিন জান্নাত অবশ্যই যাবে, একদিন না একদিন জান্নাত অবশ্যই যাবে। দ্বিতীয় হাদিসে নবীজি বলছেন, মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ইন্তেকাল করলো আর কোনোদিন যদি সে শিরক করে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। ব্রাদার ইসলাম, একজন মুসলমানের জন্য শিরক করাটা সবথেকে বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। মুসলমান, আমরা সুন্নি মুসলমান কিছু কাজ করি ভাই, যেই কাজগুলোকে ওয়াহাবি, দেওবন্দি, লামাসাবি এরা শিরক বলে আখ্যায়িত করে। যেমন আমরা মাজারে যাই, যাই কি যাই না? মাজারে যাই, আমরা পীর আপনার মান্য করি, আমরা কবর জিয়ারত করি। বর্তমান সময় যারা মাজারে যায় তাদেরকে ওয়াহাবিরা মাজার পূজারী বলে, যারা কবরে যায় তাদেরকে ওয়াহাবিরা কবর পূজারী বলে, যারা পীর মান্য করে তাদেরকে ওয়াহাবিরা পীর পূজারী বলে। বলে কি বলে না? বলে। মুসলমান, পীর পূজা করা আর মাজার পূজা করা আর কি বলছে কবর পূজা করা, এটা কি জায়েজ কাজ বাপ? এটা তো জায়েজ নয়, এটা তো শিরকি কাজ। পূজা মানে ইবাদত। যদি ইবাদতের উদ্দেশ্য হয় তাহলে পূজা তো একমাত্র চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে না। কেউ যদি গাছের ইবাদত করে সে মুসলমান থাকতে পারে না। কেউ যদি সূর্যের ইবাদত করে সে মুসলমান থাকতে পারে না। কেউ যদি চন্দ্রের ইবাদত করে সে মুসলমান থাকতে পারে না। তদ্রূপ কেউ যদি মাজারের ইবাদত করে সেই ব্যক্তিও মুসলমান থাকতে পারে না। মুসলমান, এই ওয়াহাবি সম্প্রদায়ের মানুষ আপনাদের প্রতি কবর পূজারী, মাজার পূজারী বলে শিরকের ফতোয়া লাগিয়েছে। এবার প্রশ্ন হলো, আপনারা কি আসলেই কবর পূজারী? আপনারা কি আসলেই মাজার পূজারী? আপনারা কি আসলেই পীর পূজারী? মুসলমান, আমরা কবরে তো যাই কিন্তু কবর পূজা করি না। আমরা মাজারে তো যাই কিন্তু মাজার পূজা করি না। আমরা পীর ধরি কিন্তু পীর পূজা করি না। পীর আপনার মাজারে গিয়ে করেন কি? কি করেন ভাই? মাজার পূজা করেন না তো মাজারে কি করেন? মুসলমান, মাজারে গিয়ে আপনার সাজদা করেন বাপ? হানা বলুন, সাজদা চলবে? মাজারে চলবে না। সাজদা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে করা যাবে না। কোন ব্যক্তি যদি বলে না আল্লাহ তাআলা ছাড়া গাছকে সাজদা করা যাবে, সূর্যকে সাজদা করা যাবে, তাকে আমরা সাপোর্ট করি না। আমাদের আহলে সুন্নাতুল জামাতের মতে আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা যাবে না। কোন পীরকে কেউ যদি সাজদা করতে বলে করা যাবে না। কোন মৌলবীকে কেউ যদি সাজদা করতে বলে করা যাবে না। কোন কবর বা মাজারকে সাজদা করতে বলে সাজদা করা যাবে না। সাজদা একমাত্র চলবে কার জন্য? আল্লাহর জন্য। বর্তমান এই আপনার দক্ষিণ 24 পরগনা কলকাতার সাইডে কিছু পীর পার হয়েছে যারা বলছে আমাদেরকেও সাজদা করা যায় আছে, মানে পীরকে সাজদা করা জায়েজ আছে। পীরকে সাজদা করলে তাজিমি সাজদা করতে হবে, সম্মানজনক সাজদা করতে হবে। এরা বলে যে সম্মানজনক সাজদা আমাদের জন্য জায়েজ আছে। এলাকায় এইরকম পীর আসতে শুরু হয়ে গেছে। সম্মানিত মুসলিম সমাজ, এই জন্য আপনাকে সতর্ক করছি, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে না তো ইবাদতের উদ্দেশ্যে সাজদা করা যাবে আর না তাজিমি সম্মানজনক সাজদা করা যাবে। সব সাজদা একমাত্র চলবে কার জন্য? এই কার জন্য? আল্লাহর জন্য। মুসলমান, একটা হাদিস শোনাই। হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে, মাজমাউজ জাওয়াইদের মধ্যে লিপিবদ্ধ আছে, তাবরানী শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে, বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। সাদ বিন হযরত মুআজ বিন জাবাল এবং হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস।
একজন সাহাবী অন্যান্য দেশ থেকে ফিরে আসলেন নবীজির কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক দেশে গিয়েছিলাম, অমুক দেশে গিয়ে দেখলাম প্রজারা নিজ নিজ বাদশাকে সাজদা করছে, প্রজারা নিজ নিজ বাদশাকে সাজদা করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মর্যাদা ওই বাদশার থেকে বেশি, আমরা জানি আপনার মর্যাদা দুনিয়ার যত বাদশা সব থেকে বেশি আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছে। তো মানুষ যদি নিজ বাদশাকে সাজদা করতে পারে, তো আমরা কি আপনাকে সাজদা করতে পারি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাসজুদু ওয়ালা তাফআলু, হে আমার উম্মতিরা, তোমরা আমাকে সাজদা করবে না, তোমরা আমাকে এইরকম কোন কাজ করবে না। কারণ পৃথিবীর বুকে আমি যদি কাউকে সাজদা করার অনুমতি দিতাম, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে বলতাম নিজ মহিলাদেরকে যে নিজ নিজ স্বামীকে সাজদা করো, মানে আপনার স্বামীর এতটা মর্যাদা, মহিলাদেরকে বলা হতো নিজ নিজ স্বামীকে সাজদা করো। মুসলমান আল্লাহ তাআলা রাসূল নিজের জন্য সাজদাকে প্রযোজ্য করেন নি, মহিলাদেরকেও সাজদা করার অনুমতি দেন নি, নিজের জন্য সাজদা করার পারমিশন দেন নি। বলুন তো ভাই, পৃথিবীর মধ্যে সবথেকে বড় পীর কে? আব্দুল কাদের জিলানী বলছেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা বড় পীর বলি। কি বলি? বড় পীর। আমি জিজ্ঞেস কি করলাম? সব থেকে বড় পীর, সব থেকে বড় পীর পৃথিবীর, সব থেকে বড় মুর্শিদ, সব থেকে বড় ওলি, সব থেকে বড় হাদি এই পৃথিবীর বুকে তিনি কে? আপনার পীর সাহেব নো, আপনার মৌলভী সাহেব নো, আপনার বাপ মা নো। পৃথিবীর মধ্যে সব থেকে বড় পীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবীগণ এসেছেন, সব থেকে বড় পীর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে বড় মুর্শিদ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে বড় পথ প্রদর্শক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভুল বললাম না? মুসলমান তাহলে সব থেকে বড় পীর আমার নবী, সব থেকে বড় মুর্শিদ আমার নবী, সব থেকে বড় পথ প্রদর্শক হলেন আমার নবী। সেই নবীকে যদি সাজদা করা জায়েজ না হয়, তাহলে আজকের কোন পীরকে সাজদা করা জায়েজ হবে? এই আজকের কোন পীরকে সাজদা করা জায়েজ হবে? আজকের কোন মৌলবীকে সাজদা করা জায়েজ হবে? আজকের কোন বক্তাকে সাজদা করা জায়েজ হবে? তাই আহলে সুন্নাতুল জামাতের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার, মাজারে গিয়ে সাজদা করা চলবে না, কবরে গিয়ে সাজদা করা চলবে না, পীর ফকিরকে সাজদা করা চলবে না। মুসলমান কিছু আবার পীর দলিল দিচ্ছে। কেমন দলিল? তারা বলছে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলেন উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো, আদম আলাইহিস সালামকে সাজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করেছেন। যেহেতু আদম আলাইহিস সালামকে সাজদা করেছেন ফেরেশতারা, এই জন্য আমাদেরকেও সাজদা করা জায়েজ হবে। আদম আলাইহিস সালামকে সাজদা করা যেটা ছিল সেটা হলো তাজিমি সাজদা, সম্মানজনক সাজদা। এই জন্য এখনকার পীরদেরকেও সম্মানজনক সাজদা চলবে। এই দলিল কেউ পুট আপ করছে, এই দলিল কেউ পেশ করছে। যারা এই দলিল পেশ করছে আর যারা এই দলিল শুনেছে, তাদেরকে আমি কান খুলে শুনাইতে বলছি। বলুন তো ভাই, আমরা উম্মতি কার? আদম আলাইহিস সালামের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? এই জোরে বলতে হবে। উম্মতি কার? আদম আলাইহিস সালামের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? আমাদের জন্য শরীয়ত চলবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত লাগু করবেন না আদম আলাইহিস সালামের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা হলাম উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা হলাম উম্মত। এই শরীয়ত আমরা শরীয়ত ফলো করব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। মুসলমান আপনাকে বলতে চাই, সুতরাং আদম আলাইহিস সালামের শরীয়তে যেটা জায়েজ ছিল সেটা এখন দলিল হবে না। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তকে এখন দলিল হিসেবে পেশ করা যাবে না। দলিল যদি দিতেই হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে দলিল দিতে হবে। যদি আদম আলাইহিস সালামের শরীয়তকে নিয়ে আজকে কেউ দলিল পুট আপ করে, বলুন তো ভাই, আদম আলাইহিস সালামের শরীয়তে নিজের বোনকে বিয়ে করা যায় ছিল কি ছিল না? একটু হানা বলুন। নিজ বোনকে বিয়ে করা যায় ছিল কি ছিল না? ছিল। এখন যদি ওই শরীয়তকে ফলো করে কেউ নিজের বোনকে বিয়ে করে আর বলবে যে আমি আদম আলাইহিস সালামের সন্তানের সুন্নত পালন করছি, আদম আলাইহিস সালামের সুন্নত পালন করছি, তাহলে সেটাকে মান্য করা যাবে? যাবে না।
তাহলে আপনি কেন আদম আলাইহিস সালামের দলিলটা নিচ্ছেন? মুসলমান, আদম আলাইহিস সালামের জামানায় আপনার সাজদাটা, তাজিমি সাজদাটা জায়েজ ছিল। ইউসুফ আলাইহিস সালামের জামানায় সাজদায়ে তাজিমি জায়েজ ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাজদায়ে তাজিমির পরিবর্তে সালামটাকে প্রচলন করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি প্রচলন আছে? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজদার জায়গায় এখন এসেছে সালাম। সুতরাং ভাই, এমন কোন পীরকে, এমন কোন বক্তাকে, এমন কোন ব্যক্তিকে সাপোর্ট করা যাবে না যেই ব্যক্তি নিজকে সাজদা করা, নিজের জন্য সাজদাকে জায়েজ মনে করছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একাধিক সহিহ হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে লা ইয়ামবাগি লি আহাদিন আলি আইয়াসজুদা লি আহাদিন। সহিহ হাদিসে আছে কোন ব্যক্তি অপর ব্যক্তিকে সাজদা করবে না। এখন আমরা মাজারে তো যাব না, মাজার বাদ দিব জি না। বাপ মায়ের কবর বাদ দেওয়া যাবে না, মাজারও বাদ দেওয়া যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই কেন বাদ দেওয়া যাবে না। তার কারণটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। নবীজির হাদিস শুনি না আমরা, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কাইন্ডলি লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কাইন্ডলি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে। সেম হাদিস কাইন্ডলি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। দয়ার নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর এবং মাজার, জোরে বলেন মাজার জিয়ারত করো। কি করতে বললেন নবীজি? জিয়ারত করতে বলেন। আমরা এই জন্য জিয়ারত করি। ওয়াহাবি বলছে পূজা, আমরা পূজা করি না, আমরা কবরে গিয়ে সাজদা করি না, আমরা কবরে গিয়ে রুকু করি না, আমরা কবরে গিয়ে তোয়াফ করি না, আমরা কবরে গিয়ে ওই কি বলছে শ্লোক, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, মহাভারত এবং গীতা, রামায়ণ পড়ে এরকম করে ওম 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 করি। দুঃখ করে দিলে ওম তো করি না। তাহলে কি করি বাপ? ওখানে গিয়ে ভদ্রভাবে দাঁড়িয়ে যাই, ওখানে গিয়ে দাঁড়িয়ে ফাতিহা পড়ি, ইসালে সওয়াব করি, কুল পাঠ করি, দরুদ শরীফ পাঠ করি, আর শেষে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বাড়ি ফিরে আসি। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই সম্পূর্ণ কাজ হাদিস দ্বারা প্রমাণিত আছে কি নাই? আছে। দোয়া করাও প্রমাণিত, ওখানে জিয়ারত করা, তাসবিহ তাহলিল পাঠ করা ইত্যাদি করাও প্রমাণিত আছে। আমি একটু পরে দলিলটা দিচ্ছি, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, যেটা আমি বলছিলাম সেটা হলো এই যে কবরে যাবেন, মাজারে যাবেন, গিয়ে সেখানে 4-5 হাত দূর থেকে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, হাদিস শরীফ তেলাওয়াত করা হবে, তাসবিহ তাহলিল পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বাড়ি ফিরে আসবেন। এটা হলো জায়েজ, জায়েজ, জায়েজ। মুসলমান, আচ্ছা অনেকগুলো জায়গাতে দেখা যায় যে মাজারে গিয়ে মাটির ঘোড়া দিয়ে দেয়। আছে, অনেকগুলো জায়গাতে আছে, আছে। বিশেষ করে মুহররম মাসে যেগুলো মাজার আছে, ওই মাজারে গিয়ে কেউ মাটির ঘোড়া দিচ্ছে। আচ্ছা বলুন তো ভাই, এই মাটির ঘোড়া মাজারে দেওয়া চলবে? এ চলবে? চলবে? আচ্ছা কোন থানে চলবে? ইমাম বাড়ায় চলবে? না 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 না, ইসলামের সঙ্গে ইমাম বাড়ার কোনো সম্পর্ক নাই, ইসলামের সঙ্গে থানের কোনো সম্পর্ক নাই, ইসলামের সঙ্গে আপনার ওই মাটির ঘোড়ার কোনো সম্পর্ক নাই। ইসলামের সঙ্গে সম্পর্ক আছে কবর এবং মাজারের। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের সম্পর্ক আছে?
কবর এবং মাজারের। মুসলমান আপনাকে বলতে চাই, মাটির ঘোড়া হোক অথবা কাঠের ঘোড়া অথবা অন্য কিছু, এটা আপনি দিতে পারবেন না। না মাজারে এমনিতে দিতে পারবেন, না মুহররম মাসে দিতে পারবেন। অনেকগুলো জায়গাতে মুহররম মাসে দেওয়া হয়, আবার অনেকগুলো মাসে অনেকগুলো জায়গায় মুহররমের তাজিয়া করা হচ্ছে। তারপরে আপনার বুকে আঘাত করা হচ্ছে, পিঠ থেকে রক্ত ঝরানো হচ্ছে, মাতম করা হয়, আপনার হাই হুতাশ করে কান্না করা হয়, হাই হুসেন বলে কান্না করে। মুসলমান আপনাকে বলতে চাই, আমরা হুসেনের দিবানা, আমরা আলীর দিবানা, আমরা আলীর মাস্তানা, আমরা নবীর পারওয়ানা। নবী যা বলেছেন তার বিপক্ষে কোনো কাজ করা যাবে 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 নবী যদি বলেন মাতম করো, মাতম করব। নবী যদি বলেন বুকে আঘাত করো, আঘাত করব। নবী যদি বলেন পিঠে ব্লেড মারো, ব্লেড মারব। কিন্তু নবী যদি নিষেধ করেন, তাহলে কি মারা যাবে? হ্যাঁ না, নবীর থেকে তোমার পীর বড় হয়ে গেল, নবীর থেকে তোমার বক্তা বড় হয়ে গেল, নবীর থেকে বড় মৌলবী বড় হয়ে গেল। মুসলমান যারা নবীর হাদিসকে অমান্য করে কোন বক্তাকে সাপোর্ট করবেন, কোন নবীর হাদিসকে অমান্য করে কোন পীরকে সাপোর্ট করবেন, এই ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে থাকেন। মরার পরে এদের ঠিকানা জান্নাত হবে না, এদের ঠিকানা হবে জাহান্নাম।